টেলিগ্রাম আর এই অনুষ্ঠানের হোয়াটসঅ্যাপ প্রথমে গ্রুপের যে মধ্যে জায়গাটা আমরা এসেছি যে গ্রুপের আমরা এত মধ্যেও যে আমরা ঐক্য হচ্ছে কিনা সেটাও আমার প্রশ্ন। তবে আপনার কাছে যেহেতু জাহাঙ্গীর কবির নানকের না কথা নাই বললেন, কথা বললেন, আমি তারই একটি সাক্ষাৎকার দেখছিলাম যে ভারতীয় সাংবাদিক অমল সরকারকে তিনি একটা সাক্ষাৎকারে, যেটা আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখানে থাম্বনেইল করা হয়েছে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, এ বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। এরকম কোনো বার্তা আপনারা পেয়েছেন, বা কিভাবে ফিরবেন এই বছর দেশে, সেরকম কোনো বার্তা দলের মধ্যে আছে জানেন? না, জননেত্রী শেখ হাসিনা যেভাবে ফিরুক ফিরুক, এটা তো সবাই চায়, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ফিরুক এটা তো কেউ চায় না। হ্যাঁ, আমি আপনাকে বলি, গড ওয়ার্কস ইন মিস্টিরিয়াস ওয়েজ, এটা বাইবেলে বলা আছে, কোরআনেও বলা আছে, আমাদের আসমানি কুতুবগুলোতে আছে। আল্লাহ তাআলা খুব রহস্যজনক ভাবে অদৃশ্যে কাজ করেন। আমি একটা কথা বলি যে আওয়ামী লীগকে তো আল্লাহ তাআলা নিজে হাতে 5ই আগস্টে বাঁচিয়ে দিয়েছেন। কারণ 5ই আগস্টে যদি এই ঘটনা না ঘটতো, তাহলে আজ থেকে 10 বছর পরে আপনি আওয়ামী লীগকে খুঁজে পাওয়া কঠিন হতো। আপনি লিখে রাখেন আমার কাছ থেকে, আওয়ামী লীগের যে বীরত্ব গাথা, স্বাধীনতার যে ইতিহাস, আওয়ামী লীগের যে আদর্শ এবং বঙ্গবন্ধু, এ সবকিছুকে আমরা হারিয়ে ফেলতাম খোদার ফজলে যদি 5ই আগস্ট না হতো। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তার বিচার চাই, তার প্রতিবাদ করি, তা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয়েছে, সব অন্যায়ের বিচার চাই। কিন্তু এটাও বাস্তবতা যে আমার প্রাণপ্রিয় সংগঠন যাদের হাতে পড়ে গিয়েছিল বা যেই কাঠামোর মধ্যে পড়ে গিয়েছিল, হারিয়ে যেত যদি 5ই আগস্ট না হতো। তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাআলা ওনাকে আরেকটা সুযোগ দিচ্ছেন একেবারেই বঙ্গবন্ধুর মতো করে ফিরে আসার। এখন এই সুযোগ উনি গ্রহণ করবেন কিনা এটা আল্লাহ জানে আর উনি জানে, তা আমি জানি না। কারণ হচ্ছে, যদি আপনি মনে করেন যে 5ই আগস্ট হওয়ার পিছনে আপনার নিজস্ব কোনো লোকের কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র ওরাই ছিল ভূমিকায়, তার মানে কি? তার মানে যেই লোকটা বেসিক ব্যাংক খালি করে ফেলছিল তাকে আপনি এনে আবার পুরস্কৃত করবেন। তার মানে যেই লোকটা বাংলাদেশ ব্যাংকে বসে গভর্নর হয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, ওই আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু একটু নেটের সমস্যা হচ্ছে, মানে আপনার আপনি কি গান শুনতে যাচ্ছে। পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন বলেন। হ্যাঁ। তো আজকে আয়নার দিকে তাকিয়ে যে প্রশ্ন করতে হবে যে আমরা পদ্মা সেতু করলাম, আমরা মেট্রো রেল করলাম, সারা দেশে এত ওয়ান্ডারফুল হাইওয়ে নেটওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিকল্পনায় করা হলো। হ্যাঁ, উনি তো আর নিজে সিমেন্ট ঢালেননি বা রড দেননি, বাট ওনার পরিকল্পনা তো, ওনার মেধা, হ্যাঁ, এটা তো ওনার শ্রমের জায়গা, তাই না? এবং পুরা দেশে ইন্টারনেট কানেক্টিভিটি হলো। এত বড় কোভিড এর যে চরম সংকট, সেই সময় নেত্রী অটল চিত্তে দাঁড়িয়ে থাকলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে এই সমস্যা আমরা সমাধান করলাম বা আমরা মোকাবেলা করলাম, তাই না? এবং টিকার ব্যবস্থা করা হলো। আমি বলে শেষ করতে পারবো না উনি এত কাজ করছেন। কিন্তু মাঝে মাঝে তো নিজ সময়ে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করা উচিত যে এত কিছু করার পরে কেন আমার আজকে এই জায়গায় আসতে হলো। তার মানে আপনার আশেপাশে কিছু লোক তো ছিল যাদের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি 5ই আগস্ট না হতো, তাহলে এই লোকগুলোর তীব্রতা আরো বাড়তো। সেই তীব্রতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মহিমার জায়গা ম্লান হয়ে যেত। তার যে ভালো করার ইচ্ছা সেটা আরো বেশি ঝুঁকির সম্মুখীন হতো। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই জায়গা থেকে হলেও ওনাকে তো এই সুযোগটা নেওয়া উচিত, যে এই সুযোগে এই চোর ডাকাইত বদমাইশ বাটপার গুলাকে যেভাবে হোক রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে কোন রিফাইন্ড আওয়ামী লীগের দরকার নাই, অন্য কোন আওয়ামী লীগের দরকার নেই। তবে হ্যাঁ, জনমানুষের মাঝে একটা আকাঙ্ক্ষা আছে, আপনি আমাকে কোট করবেন, তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন শীর্ষ নেতা যারা এই বিপর্যয়ের মাঝে অংশীদারিত্ব আছে তাদেরকে আর দেখতে চায় না। এটা আপনি লিখে রাখেন আমার কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী, শুধু তাই না, বাংলাদেশের জনসাধারণ, আচ্ছা, এমনকি এটার বিএনপির কারণ নেতা কি? কর্মীরাও এটার কারণ জানে কি বলেন তো যে জনাব আওয়ামী রাশেদ লীগের রহমান? ঐক্য ধরে রাখার জন্য। এটার কারণ কি? মানে শীর্ষ নেতাকে চান, কোনটা? মানে শেখ হাসিনাকে চান, কিন্তু তারপরে শীর্ষ নেতাকে চান না, বা শীর্ষ নেতাকে চান না কিন্তু শেখ হাসিনাকে চান, এটার কারণ কি? না, বুঝাই দিই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেক
শ্রেণী পেশার মানুষ, দেশের জনসাধারণ এবং বিএনপিরও নেতা কর্মীরা এটা বোঝেন, জামাতও বুঝে, যে আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে হইলে বঙ্গবন্ধুর রক্ত অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এখন ক্যারিজমা এবং রক্তের সাথে তো যুক্তি তর্ক চলে না, প্রয়োজন নাই, তো কোনো প্রয়োজন নেই। আমাদের আওয়ামী লীগকে প্রয়োজন বাংলাদেশের জন্য, শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুকে প্রয়োজন, সবকিছু নিয়ে যুক্তি তর্ক আমরা করতে যাব না। কিন্তু এই যে গোপাল ভার কয়েকটা তৈরি হয়েছিল 17 বছর ধরে, এগুলোকে মানুষ দেখতে চায় না, এটা রিয়েলিটি। আমি আজকে এই দলে, আপনি বিশ্বাস করেন, আমি তো বঙ্গবন্ধু ছাড়া, আওয়ামী লীগ ছাড়া বা শেখ হাসিনা ছাড়া অন্য কোনো কথা আপনার অনুষ্ঠানে বলি না। বিশ্লেষণ করা লাগে, অনেক কিছু প্রশ্ন করেন, উত্তর দেই। শেখ হাসিনার তো সময় নাই আমার টকশো শুনে শোনার। আমার ওনার চোখে আমি এখন ছোট বাচ্চা। হ্যালো, হ্যাঁ, উনি আমার টকশো দেখবেন কেন? সুতরাং উনি যে রিপোর্ট পায়, সেই রিপোর্টে আমি যে দুষ্টু নেতাগুলোর বিরুদ্ধে কথা বলি, ওই রিপোর্টটা উনি পান, এদিপ আমি ওনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু ব্যাপারটা তা না। আওয়ামী লীগের কালচার হচ্ছে, আপনি যখনই সত্য কথা বলবেন, এখানে কিছু দুষ্ট লোক আছে নিজের অবস্থা রাখার জন্য, ভালো রাখার জন্য, তারা ম্যানিপুলেট করে নিজের মতো করে বানিয়ে আমাদের যে সর্বোচ্চ নেত্রী তাকে বলার চেষ্টা করেন। বাট তাতে যে খুব কাজ হচ্ছে সেটা না। আমি আমার কাজ করে যাব। আমি শুধু আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে বাংলাদেশের মানুষের এখন ফার ক্রাই হচ্ছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগে এই যে দ্বিতীয় তৃতীয় স্তরের যে টাউট বাটপার গুলো, এগুলোকে দেখতে চাচ্ছে না। হ্যাঁ, কিন্তু শেখ এখন এটা হাসিনা কোনো প্রসঙ্গে সম্মান, আমি একটু জানতে চাই আপনার কাছে, যে তিনি এই যে দুষ্টু লোকরা তাকে রিপোর্ট করেন, এবং এটা আমি বিভিন্ন আরো নেতাদের কাছ থেকে অনেক সময় শুনেছি যে এই দুষ্টু লোকের রিপোর্টেই তিনি কনভিন্সড হয়ে যান, তার কি নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনা সেগুলো কি খুব খাটে না? আছে, আমরা আশায় আছি, নিশ্চয়ই আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আশায় আছে। আপনি আপনি আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ধরেন স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা উপজেলা নির্বাচনে নমিনেশন নিতে গিয়ে প্রতারিত হয়েছে, তারা আশায় আছে। যারা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যে কোনো পর্যায়ের কমিটি করতে গিয়ে প্রতারিত বোধ করেছেন, তারা আশায় আছেন। হ্যাঁ, ধরেন ঢাকায় যারা আদিবাসী ভিত্তিক রাজনীতি করেন, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, স্থানীয় রাজনীতিতে যাদের জীবনের সবকিছু, তারা যখন মনে করেন যে বঞ্চিত হয়েছেন এই স্থানীয় রাজনীতির খেলায়, তারা আশা করেন যে পরিবর্তন দেখতে পারবেন। আমিও আশা করি, আপনিও আশা করেন, কে আশা করে না? কারণ আওয়ামী লীগের মতো একটা বড় দল যদি সঠিক সিদ্ধান্ত একবার নিয়ে ফেলে, তাহলে তো বাংলাদেশের মানুষের জন্য ভালো। এখানে তো ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। আমি মানে চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন। আজকে আপনাকে আমি বলে দিচ্ছি, যে লোক নিজের থেকে ফাইট করতে পারে না, তারে ছাড়া কিন্তু আওয়ামী লীগ ফিরে আসা খুব কঠিন। একদম আপনাকে ব্লেটেন্ট হার্ডকোর কথাটা বলে দিলাম। চাপায়ে দেওয়া নেতৃত্ব দিয়ে কিন্তু আওয়ামী লীগ ফিরতে পারবে না, এতটুকু বলি। কারণ হচ্ছে যে শেখ হাসিনা যা বলবেন, যা করবেন, ওনার দল, ওনার বাবার দল উনি করতেই পারেন। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই জায়গা ওনার আছে, সেই অধিকার আপনার আছে। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে, যেহেতু আমরা, মানে আমিও বলি, সকলেই বলে যে আমরা নেতা কর্মীদেরকে খুব ভালোবাসি, আহা হা, খুব ভালোবাসার জায়গা। সুতরাং সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয়, তাহলে চাপিয়ে দেওয়া নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, তো সেই নেতৃত্ব কোথা আওয়ামী থেকে লীগের, আসবে? ফাইট করতে পারার কথা বলছেন, সবাই তো আপনারা বিদেশেই না আছেন, পলাতক সেটা, স্ট্যাটাসে। না না না, বিদেশে থেকেও ফাইট করা যায়, দেশে থেকেও ফাইট করা যায়, যেখানেই থাকেন না কেন। ফাইট করার যার ইচ্ছা আছে তাকে তো আপনার মূল্যায়ন করতে হবে। এখন তিনি যদি সারাদিন ভয়ে ভয়ে থাকে যে সত্য কথা বললে আপনার প্যান্ট শার্ট খুলে ফেলবে, তাহলে তো অসুবিধা। এই কালচারটা তো আপনি চেঞ্জ করতে হবে।